Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGSD English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করছি দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস এর 6.4.2 অর্থাৎ লাস্ট পার্ট। এই লাস্ট পার্টে আমাদের এসে লিখতে হবে 6টি। এই 6টি এসের মধ্যে আমি অলরেডি 1, 2 এবং 3 আলোচনা করে ফেলেছি। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে 4 নাম্বারটি, টিফিন টাইম শুড বি ইনক্রিজড অর নট। প্রিয় শিক্ষার্থী, আলোচনা শুরু করার পূর্বে আমাদের অবশ্যই এই স্টেপসগুলো ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু এই রাইটিংটা ভালো হবে না। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো এবং কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অষ্টম ও নবম শ্রেণীর ইংরেজি অনলাইন ব্যাচে ভর্তি চলছে। এই অনলাইন ব্যাচের ক্লাসগুলো হবে জুম অ্যাপে। সহজ হ্যান্ড নোট প্রদান করা হবে, যা থাকবে বাংলা সহ। ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করো 01714137706 হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা সরাসরি কলও করতে পারো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। প্রতি মাসে সামান্য পরিমাণ সম্মানী প্রদান করে তোমরা এই কোর্সটি করতে পারবে, যাতে হয়ে উঠবে তুমি এই কারিকুলামের সেরাদের সেরা। প্রিয় শিক্ষার্থীরা, এটি গ্রুপ কাজ, যদিও শিক্ষক মহোদয় চাইলে এটা গ্রুপের বাইরেও দিতে পারে, অর্থাৎ এককভাবেও দিতেও পারে। এইখানে মূল অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে, আমি জাস্ট মূল পয়েন্ট আলোচনা করে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। ওকে, ইটস টাইম টু ডিসকাস অ্যান্ড রাইট এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। তার মানে তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে আমাদের আলোচনার মাধ্যমে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লেখার সময়। অন দ্য ইস্যু অর প্রবলেম ইউ হ্যাভ চুজেন, তুমি যে ইস্যু বা প্রবলেম চুজ করেছ, অর্থাৎ তোমার এই 6টার বাইরেও অনেকগুলো প্রবলেম চুজ করতে হতে পারে বা শিক্ষক দিতে পারেন। তোমাদের যদি এরকম কোনো প্রবলেম দিয়ে থাকে কমেন্ট সেকশনে লিখো, আমি তোমাদের উত্তর করে দিব ইনশাআল্লাহ। ওকে, এইবার দেখো, মাইন্ড দ্যাট, মনে রাখবে, ইউর এসে ইজ টু হেল্প টেক দ্য বেস্ট সলিউশন অ্যামং দ্য টু। বলা হচ্ছে আমরা যে দুইটা বিষয় নিব, ওই দুইটা বিষয়ের মধ্যে এমনভাবে তোমাকে উত্তর লিখতে হবে যেন মানুষ বেস্ট সলিউশনটা তোমার কাছ থেকে বুঝতে পারে। তার মানে এখানে টিফিন টাইম বৃদ্ধি করবো কি করবো না, যে কোনো একটা তোমাকে ডিসিশন নিয়ে জানাতে হবে এখানে। সো ইন ইউর এসে, তাই তোমার এসেতে ইউ হ্যাভ টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, তোমাকে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করতে হবে। তোমরা জানো কম্পেয়ার মানে তুলনা করা, এই তুলনাটা হলো সিমিলারিটিস তুলনা, তাই না? আর কন্ট্রাস্ট মানে হলো বৈসাদৃশ্য, মানে বিপরীত, ডিফারেন্সেস তুলনা করা। ওকে প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের কম্পেয়ার অর্থাৎ সিমিলারিটিস তুলনা করতে হবে একবার মেইন বডি প্যারাগ্রাফে, এবং মেইন বডি প্যারাগ্রাফ 1, 2, 3 এখানে গিয়ে আমাদেরকে কন্ট্রাস্ট অর্থাৎ ডিফারেন্সেস আলোচনা করতে হবে, কারণ এটা একটা রুলস রয়েছে। ওকে, এই রুলসটা তোমাদেরকে আমি একটু পরে দেখিয়ে দিব। ওকে, both option in a way that the readers can make their choices easily. If you want, তুমি যদি চাও, you may write your opinion, তুমি তোমার opinion লিখতে পারো। Most importantly, দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট, follow the structure of a compare and contrast essay. তোমাকে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লেখার স্ট্রাকচার ফলো করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লেখার পদ্ধতি হলো দুটি, একটা ব্লক স্ট্রাকচার আর হলো পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার মেথড। ওকে, আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার মেথড নিয়ে। দেখো তোমাদের বইয়ে 90 পৃষ্ঠা রয়েছে, পয়েন্ট বাই পয়েন্ট মেথড লুকস লাইক দিস, এরকম দেখতে হবে। একটা ইন্ট্রোডাকশন থাকবে, বডি প্যারাগ্রাফ 1 এ কম্পারিজন 1 থাকবে, তারপরে কম্পারিজন 2 থাকবে, কম্পারিজন 3। তার মানে বুঝতে পারছো তোমরা, এই যে দুইটা জিনিস থাকবে আমাদের। হ্যাঁ, টিফিন টাইম শুড বি ইনক্রিজড অর নট, টিফিন টাইম বৃদ্ধি করবো কি করবো না, এইটার জন্য কম্পারিজন দিতে হবে 3 বার। কয়বার? 3 বার। আর আমাকে সিমিলারিটিস দিতে হবে কয়বার? 1 বার। তারপরে দিবে কনক্লুডিং। ওকে, চলো আমি তোমাদের সরাসরি উত্তরে নিয়ে যাচ্ছি। দেখো, শুড টিফিন টাইম বি ইনক্রিজড, আমি কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। হ্যাঁ, টিফিন টাইমকে আমরা ইনক্রিজ করবো কি করবো না। ইন্ট্রোডাকশন দিয়েছি, দেখো, ডিসাইডিং whether to increase tiffin time in schools is crucial as it affects student health, social interactions and academic performance. ওকে, বলা হচ্ছে আমরা সিদ্ধান্ত যে নিব টিফিন টাইম বৃদ্ধি হবে কি হবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, কারণ এটা স্টুডেন্টদের হেলথের উপরে প্রভাব ফেলবে, সোশ্যাল ইন্টারাকশনের উপরে প্রভাব ফেলবে, আমাদের একাডেমিক পারফরমেন্সের উপর প্রভাব ফেলবে। বাই এক্সামিনিং নিউট্রিশন, আমাদের এখানে আবার নিউট্রিশনের ব্যাপারে এক্সামিন করতে হবে, সোশ্যাল ইন্টারাকশন এক্সামিন করতে হবে, স্ট্রেস লেভেল এক্সামিন করতে হবে, ইনস্ট্রাকশনাল টাইম এক্সামিন করতে হবে, লজিস্টিক চ্যালেঞ্জেস এক্সামিন করতে হবে, অ্যান্ড পটেনশিয়াল মিসইউজ অফ ফ্রি টাইম, এবং আমাদের যে আমরা টাইম যে বাড়াতে চাই সেটা যে মিসইউজ হতে পারে সেটা নিয়েও আলোচনা করতে হবে। উই ক্যান ডিটারমাইন দ্য বেস্ট পলিসি ফর ইয়োর স্কুল, এবং আমরা অবশ্যই কী করবো, ডিটারমাইন করবো, নিশ্চিত করবো যে বেস্ট পলিসি তোমার স্কুলের জন্য কোনটি হবে। দেখো মেইন বডি 1 এ গিয়ে আমরা শো সিমিলারিটি শোজ করছি। এখানে দেখো, বোথ ইনক্রিজিং অ্যান্ড মেইনটেনিং দ্য কারেন্ট টিফিন টাইম হ্যাভ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্টস অন স্টুডেন্টস ডেইলি এক্সপিরিয়েন্সেস। ওকে, বলা হচ্ছে আমরা যদি এটাকে বৃদ্ধি করি বা না বৃদ্ধি করি, তার দুটোরই কি রয়েছে, ইম্প্যাক্ট রয়েছে শিক্ষার্থীদের ডেইলি এক্সপিরিয়েন্সেসে। দ্য ডিউরেশন অফ টিফিন টাইম অ্যাফেক্টস হাউ স্টুডেন্টস ইট, বলা হচ্ছে আমাদের যে ডিউরেশন মানে সময়টা রয়েছে, এই সময়টার উপর নির্ভর করবে শিক্ষার্থীরা কি পরিমাণ খাবে, কিভাবে খাবে।
ইন্টারাক্ট সোশ্যালি, কীভাবে তারা ইন্টারাক্ট করবে সোশ্যালি, ম্যানেজ স্ট্রেস এবং তাদের স্ট্রেসগুলোকে ম্যানেজ করবে, ওকে, চাপগুলোকে ম্যানেজ করবে। বোথ অ্যাপ্রোচেস এইম টু ব্যালেন্স একাডেমিক পারফরমেন্স, হ্যাঁ, দুটারই কিন্তু অ্যাপ্রোচ একটাই, সেটা কী বলতে কি একাডেমিক পারফরমেন্সটাকে কী করা, ব্যালেন্স করা উইথ ওভারঅল স্টুডেন্টস ওয়েলবিং, এবং সঙ্গে কি শিক্ষার্থীদের ভালো কিছু, তাই না? এবার দেখাবো আমরা ডিফারেন্সেসগুলো। এই যে ডিফারেন্সেস বডি প্যারাগ্রাফ 2 এ দেখাচ্ছি, এটা প্রথম ডিফারেন্স, ফার্স্ট ডিফারেন্স, ওকে। ইনক্রিজিং টিফিন টাইম অ্যালাউস স্টুডেন্টস টু ইট স্লোলি, বলা হচ্ছে যদি আমরা টিফিন টাইমটা বৃদ্ধি করি তাহলে শিক্ষার্থীরা ধীরে সুস্থে খেতে পারবে, অ্যান্ড মাইন্ডফুলি, মনোযোগ দিয়ে, প্রমোটিং বেটার ডাইজেশন, এবং ভালোভাবে হজমও করতে পারবে, অ্যান্ড ওভারঅল নিউট্রিশন, তার মাধ্যমে কি নিউট্রিশন পাবে। দিস হেল্পস স্টুডেন্টস ডেভেলপ হেলদিয়ার ইটিং হ্যাবিটস, এর মাধ্যমে শিক্ষার্থীদের কী হবে বলতে কি স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস বৃদ্ধি পাবে। ইন কন্ট্রাস্ট, অপরপক্ষে, মেইনটেনিং দ্য কারেন্ট টিফিন টাইম, আমরা যদি কারেন্ট টিফিন টাইমটা মেনটেন করি, মে লিড টু রাশড ইটিং, তাদেরকে তাড়াহুড়া করে খেতে হবে, হুইচ ক্যান নেগেটিভলি অ্যাফেক্ট ডাইজেশন, যেটা তাদের কী করতে হবে কি তাদের ডাইজেশন মানে হজম শক্তির উপরে কি নেতিবাচক প্রভাব ফেলতে পারে, অ্যান্ড নিউট্রিশন, এবং পুষ্টির উপরেও। এবার দেখাবো মেইন বডি 3 অর্থাৎ শোজ দ্য সেকেন্ড ডিফারেন্স দেখাবো। আমরা কিন্তু যখন ডিফারেন্সগুলো দেখাবো, ইন কন্ট্রাস্ট, দেখো ইন কন্ট্রাস্ট, অন দ্য আদার হ্যান্ড ইত্যাদি বলতে হবে আমাকে। এ লঙ্গার টিফিন ব্রেক ইনহ্যান্সেস সোশ্যাল ইন্টারাকশন, হ্যাঁ, বলা হচ্ছে আমরা যদি লম্বা টিফিন ব্রেক টাইম দিই তাহলে সোশ্যাল ইন্টারাকশনটা বৃদ্ধি পাবে। গিভিং স্টুডেন্টস মোর টাইম টু সোশিয়ালাইজ, হ্যাঁ, শিক্ষার্থীদেরকে অধিক সময় দেওয়া মানে কি তারা সামাজিকরণ হতে পারবে, অ্যান্ড বিল্ড ফ্রেন্ডশিপস, এবং তাদের ওই ফ্রি সময় তারা বন্ধুত্ব বৃদ্ধি করবে। ইমপ্রুভিং দেয়ার সোশ্যাল স্কিলস, এবং তাদের সামাজিক স্কিলস বৃদ্ধি করবে। ইমোশনাল ওয়েলবিং, এবং তাদের ইমোশনাল যে ওয়েলবিং রয়েছে সেটা বৃদ্ধি পাবে। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, এ শর্টার টিফিন ব্রেক, যদি অল্প সময় টিফিন ব্রেক দেওয়া হয়, লিমিট সোশ্যাল ইন্টারাকশন, হ্যাঁ, সোশ্যাল ইন্টারাকশনটা কি করে সংকীর্ণ করে দেয়, ওকে। পটেনশিয়ালিটি অ্যাফেক্টিং স্টুডেন্টস অ্যাবিলিটি, শিক্ষার্থীদের কি অ্যাফেক্টিং যে স্টুডেন্টস অ্যাবিলিটি রয়েছে এগুলোকে কমিয়ে দেয়, টু ফ্রম রিলেশনশিপস, তাদের রিলেশনশিপ তৈরির ক্ষেত্রে, অ্যান্ড ডেভেলপ সোশ্যাল স্কিলস, এবং সামাজিক স্কিল বৃদ্ধির ক্ষেত্রে। মেইন বডি 4 দেখো, শোজ দ্য থার্ড ডিফারেন্স, আমরা থার্ড ডিফারেন্স এখানে দেখবো। ইনক্রিজিং টিফিন টাইম প্রোভাইডস এ লঙ্গার ব্রেক ফ্রম একাডেমিক প্রেশার, যদি আমরা টিফিন টাইমটা বৃদ্ধি করি তাহলে আমাদেরকে লঙ্গার ব্রেক পাবো একাডেমিক প্রেশার থেকে। হেল্পিং টু লোয়ার স্ট্রেস, আমাদের কী করবে, স্ট্রেস কমাতে, চাপ কমাতে সাহায্য করবে, অ্যান্ড ইমপ্রুভ মেন্টাল হেলথ, এবং মানসিক স্বাস্থ্য বৃদ্ধিতে সাহায্য করবে। কনভার্সলি, বা তোমরা এখানে অন দ্য আদার হ্যান্ড লিখতে পারো, মেইনটেনিং দ্য কারেন্ট টিফিন টাইম, আমরা যে টিফিন টাইম রয়েছে এটা যদি আমরা মেইনটেইন করি, মাইট কন্ট্রিবিউট টু হায়ার স্ট্রেস লেভেলস, তাহলে আমাদের কি হায়ার স্ট্রেস লেভেল কী হবে, আরও বৃদ্ধি পাবে, আরও উপরে যাবে, হ্যাঁ। অ্যাজ স্টুডেন্টস হ্যাভ লেস টাইম টু রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ড, যাতে শিক্ষার্থীদের কী রয়েছে, রিল্যাক্স করার সময় যেহেতু কম রয়েছে। কনক্লুশন যাবো আমরা। ইন কনক্লুশন, বোথ ইনক্রিজিং অ্যান্ড মেইনটেনিং টিফিন টাইম হ্যাভ দেয়ার প্রনস অ্যান্ড কনস, ওকে, মানে দুটোরই ভালো দিক মন্দ দিক রয়েছে। ইনক্রিজিং টিফিন টাইম অফার্স হেলথ অ্যান্ড সোশ্যাল বেনিফিটস, বলা যে টিফিন টাইম বৃদ্ধির মাধ্যমে কি সোশ্যাল এবং হেলথ বেনিফিটস বৃদ্ধি পাবে, হোয়াইল মেইনটেনিং ইট প্রিওরিটাইজ একাডেমিক লার্নিং, এটার মাধ্যমে তারা কী করতে পারবে, একাডেমিক লার্নিংয়ে মনোযোগ দিতে পারবে। হোয়াইল মেইনটেনিং ইট অ্যান্ড এ স্ট্রাকচার ইনভারনমেন্ট, এবং তারা একটা ভালো পরিবেশ পাবে। এ ব্যালেন্সড অ্যাপ্রোচ লাইক এ স্লাইট ইনক্রিজ ইন টিফিন টাইম, যদি আমরা একটা ব্যালেন্স অ্যাপ্রোচ করি, যে সামান্য বৃদ্ধি করে দিই টিফিন টাইমটা, উইদাউট সিগনিফিকেন্টলি অ্যাফেক্টিভ ইনস্ট্রাকশনাল পিরিয়ডস, যে আমরা ইনস্ট্রাকশনাল যে পিরিয়ডসগুলো রয়েছে এগুলোকে পরিবর্তন না করে, কুড বি দ্য বেস্ট সলিউশন, সবচেয়ে ভালো সলিউশন হবে এটাই। দিস ওয়ে স্টুডেন্টস ক্যান এনজয় লঙ্গার ব্রেকস, এর মাধ্যমে স্টুডেন্টরা কি লঙ্গার ব্রেক পাবে, উইদাউট কম্প্রোমাইজিং দেয়ার এডুকেশন, তাদের শিক্ষার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ না করে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা কিভাবে লিখতে হবে সেটাও বুঝতে পেরেছো। তোমাদের আগামী ক্লাস হচ্ছে 2 ways to make our school campus green, আমাদের স্কুল ক্যাম্পাস গ্রিন কিভাবে করতে হবে তার 2টা পথ দেখাবো, এটা নিয়ে আলোচনা হবে, ওকে। এটা তোমাদের 5th লেকচার, অর্থাৎ 5th এসে হবে, এটা তোমাদের এই 5th এসে নিয়ে আলোচনা হবে নেক্সট ভিডিওতে, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।